গাজীপুরের সৌন্দর্য তো আমি তোমাদেরকে অনেক দেখালাম, এখন দেখাবো ময়মনসিংহের সৌন্দর্য। সত্যি কথা বলতে রাস্তার দুই পাশ এতই সুন্দর ছিল যে তুমি তোমার যে গন্তব্যে যাবে সেই গন্তব্যে যাওয়ার আগে যে জার্নিটা, ওই জার্নিটাকে তুমি হয়তো অনেক বেশি এনজয় করবে। গাজীপুরে যেমন রাস্তার দুপাশে অনেক জঙ্গল টাইপের থাকে, অনেক গাছপালা থাকে, কিন্তু আমি এটা খেয়াল করেছি যে অন্যান্য জেলায় বিষয়টা এরকম হয় না। আমি একবার আমার ফুফাতো বোনের শ্বশুরবাড়িতে যাই সিরাজগঞ্জে, তখন আমি খেয়াল করি যে অন্যান্য জেলাগুলিতে রাস্তার দুধারে শুধু মাঠ আর মাঠ থাকে, কিন্তু আমাদের গাজীপুরে শুধু গাছপালায় নজরে পড়ে। ভিডিওর টাইটেলে যেমনটা দেওয়া আছে আমরা কাশফুলে গিয়েছিলাম। হ্যাঁ, আমরা কাশফুল দেখার জন্যই ময়মনসিংহ গিয়েছিলাম। সেখানে অনেক বড়, মোটামুটি অনেকটাই বড় একটি কাশফুলের বাগান রয়েছে। সরি, কাশফুলের বাগান না, কাশবন। হ্যাঁ, তো আমরা যাওয়ার সময় মোটামুটি ভালোই রোদ ছিল। আমরা বের হয়েছিলাম বাসা থেকে 4টা বাজে, কিন্তু আমাদের যেতে যেতে প্রায় 6টা বেজে গিয়েছিল। আর যাওয়ার পথে আমাদের নজরে পড়ে কিছু কিছু কাশবন, মানে ছোট ছোট ঝোপের মতো হয়ে আছে, ওইরকম বন স্টাইলে না। তো ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। দেখতেই পাচ্ছ ওই দূরে কাশবন দেখা যাচ্ছে। এখানে তোমরা যেটুকু দেখতে পাচ্ছ তার চেয়ে আরো অনেকটা জায়গা বিস্তৃত এই কাশবন। যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ একটি নদী রয়েছে, ওই নদীটি পার হয়ে আমাদের যেতে হবে। এই নদীর নাম নাকি ব্রহ্মপুত্র নদী। লোকেশনটা আমি তোমাদেরকে বলে দিই, লোকেশনটা হচ্ছে ময়মনসিংহ জেলার গফরগাঁওতে। গফরগাঁও থানা নাকি ইউনিয়ন, ওটা আমার জানা নেই। আমরা নৌকায় উঠে পড়লাম নদী পার হওয়ার জন্য। এই পাশের কাশফুলগুলো দেখতে পাচ্ছ একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে, বাট ওই পাশেরগুলো একটু দূরে হওয়ায় সঠিকভাবে বোঝা যাচ্ছে না এতটাও। যেহেতু নৌকাটা ছিল ইঞ্জিন চালিত নৌকা, তাই নদী পার হতে আমাদের বড় জোর 1.5 থেকে 2 মিনিট লেগেছে। নদী তো পার হয়ে গেলাম, কিন্তু এখন আমরা কোন পাশে যাব সেটা নিয়ে ভাবছিলাম। যেহেতু বিশাল বড় একটা এরিয়া, এই জায়গাগুলোতেও কাশবন রয়েছিল। দেখো কেটে ফেলেছে, কেটে ফেলায় গাছের যে গুড়িটা ওটা রয়ে গিয়েছিল, আর এগুলোর জন্য হাঁটতে অনেক অসুবিধা হচ্ছিল। এখানে প্রায় সব বয়সের মানুষই এসেছিল, বাচ্চা থেকে শুরু করে ইয়াং, মধ্যবয়স্ক, ছেলে মেয়ে। দেখতেই পাচ্ছ সন্ধ্যা নেমে এসেছে প্রায়। আর আমার কাছে অনেক আফসোস লেগেছিল এটার জন্যই, যদি একটু রোদ থাকতে আমরা আসতাম তাহলে আমাদের ছবিগুলো আর ভিডিওগুলো অনেক সুন্দর হতো। দেখো তোমরা কিন্তু এমন ভুল করো না, রোদ থাকতে চলে যেও। এদিকে দেখো কাশবনগুলো কেটে ফেলছে এলাকার স্থানীয় লোকেরা। আচ্ছা তোমরাই বলো, এখানে সংখ্যায় কারা বেশি, ছেলেরা নাকি মেয়েরা? কাদেরকে দেখতে পাচ্ছ এখানে? ছেলেরা সংখ্যায় বেশি রয়েছে, তাই তো? কিন্তু এই ছেলেরাই দেখবে মেয়েদেরকে আবার ট্রল করে। ওরা সবসময় বলতে থাকে মেয়েরা পদ্মবিল, শাপলা বিল, কাশবন এগুলোতে ঘুরতে যায়, ব্লা ব্লা কত কিছু বলে। কিন্তু যেখানে গেলাম বিশ্বাস করো ছেলেদের সংখ্যায় সবচেয়ে বেশি ছিল। শাপলা বিলে যাওয়ার পর দেখলাম ওখানে তো ছেলেরা বাইক ভরে ভরে শাপলা নিয়ে যাচ্ছে, এখানেও ঠিক সেম ভাবে কাশফুল উঠিয়ে নিয়ে যাচ্ছে। বন্ধুরা মিলে বাইক ভরে ভরে ওরা চলে যায় ঘুরতে। অথচ দুঃসরকার মেয়েরা নাকি পাগল হয়ে যায় কাশবন দেখলে, শাড়ি পরে ঘুরতে যায়, কত কিছু বলে। আমাদের যেতে লেট হলে কি হবে, সূর্য অস্ত যেতে আর লেট করবে না? তো সূর্য অস্ত চলে গেল, একদম অন্ধকার হয়ে গেছে। তো আমাদের সেখান থেকে বিদায় নিতে হলো। আমরা আবারও নৌকায় উঠলাম আর নদী পার হয়ে গেলাম। যেহেতু প্রচুর গরম ছিল যার জন্য আমরা নদী পার হয়ে আইসক্রিম খেয়ে নিলাম। আর আইসক্রিম খাওয়া শেষে আমরা আবারও সিএনজিতে উঠে পড়লাম, আবারও জার্নি শুরু হয়ে গেল। আমরা চলে আসলাম আবার আমাদের গাজীপুর। সেখানে হোটেল নিরিবিলি নামে একটি হোটেল রয়েছে, আর হোটেলের অবস্থাটা দেখতে খুবই ভালো না হলেও হোটেলটা খুবই জনপ্রিয়। এখানে 90 প্রকার মশলা দিয়ে পান পাওয়া যায়, 70 প্রকারের মতো ভর্তা পাওয়া যায়। আমরা অর্ডার করেছিলাম নান আর গ্রিল। আমাদের ড্রাইভার আঙ্কেলও আমাদের সাথে খেতে বসেছিল, আর সাথে ছিল দই আর কোল্ড ড্রিঙ্কস। যেহেতু অনেক গরম ছিল যার জন্য ঠান্ডা জাতীয় কিছু বারবার খেতে ইচ্ছা করছিল। বাসায় ফেরার পথে আমরা আরেকটি রেস্টুরেন্টে চলে যাই।
আর এই রেস্টুরেন্টের এই ইউনিক স্টাইলটা আমার খুব ভালো লেগেছে। তারা বোতল দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। দেখো, বোতলের মধ্যে কালারিং পানি রেখে ওইটাতে সুন্দর করে ওদের রেস্টুরেন্টের নামটি সংক্ষেপে লিখেছে। বাচ্চারা সিএনজি থেকে নেমে দৌড়ে গিয়ে দোলনায় বসে পড়ে, আর ওদের সেখানকার স্টাফদের সাথে খুব ভালো একটি বন্ডিং তৈরি হয়ে যায়। আসলে ওরা যেখানেই যায় মানুষ ওদেরকে অনেক আদর করে, ওদের সাথে মিশে যায়, বিশেষ করে ছেলেরা। দেখো ওদের সাথে কত টাইম স্পেন্ড করছে, ওদেরকে মাছ দেখাচ্ছে, ওদেরকে দোলনায় সাথে নিয়ে দোল খাচ্ছে। যদি রেস্টুরেন্টের কথা বলি, রেস্টুরেন্টটা হ্যাঁ দেখতে ভালোই ছিল। দুই পাশে সুন্দর সুন্দর আলাদা আলাদা ক্যাবিন ছিল, আর দোতলার যে একটা ক্যাবিন ছিল ওটাতে আমরা উঠে যাই। ওটা মোটামুটি একটি ভালো লাইটিংয়ের মধ্যে ভালোই ছিল। আপু এই ফুলগুলো কিনে দিয়েছিল আমাকে কিনে দিয়েছিল বলতে হ্যাঁ, ফুলগুলো কিনেছিল আমাদের সবার, আমরা ভাগ করে নিয়েছি। তারপর যেহেতু বাচ্চারা নিচে খেলাধুলা করছিল, আমরা সেখানে লাচ্ছি খেতে খেতে কিছুটা কথা বলে নিলাম। আজকের ব্লগটি এই পর্যন্ত। একটি সাবস্ক্রাইব করে দিও।